উপমহাদেশে ইসলামের আবির্ভাব। সিন্ধু বিজয়। উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের রাজত্বকালে মুসলমানদের বিজয় অভিযান শুরু হয়। তার সেনাপতি মুসা বিন নুসাইর সমগ্র উত্তর আফ্রিকা ও তারেক স্পেন জয় করে। খলিফা ওয়ালিদের রাজত্বকালে হাজ্জাজ বিন ইউসুফ পূর্বাঞ্চলের প্রদেশসমূহের শাসনকর্তা নিযুক্ত হন। তিনি 712 খ্রিস্টাব্দ তার জামাতা মুহাম্মদ বিন কাসেমকে সিন্ধু রাজা দাহিরের বিরুদ্ধে অভিযানে প্রেরণ করেন। যুদ্ধে দাহির পরাজিত এবং নিহত হন। মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের ফলে উপমহাদেশে ইসলামের আবির্ভাব ঘটে, কিন্তু মুহাম্মদ বিন কাসিম মৃত্যুর কারণে ইসলাম উপমহাদেশে একটি রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়নি। সুলতান মাহমুদ এর ভারত অভিযান। মুহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয়ের প্রায় 300 বছর পর সুলতান মাহমুদ 1000 সাল থেকে 1027 সাল পর্যন্ত সময়ের মধ্যে উপমহাদেশের পশ্চিমাঞ্চলে 17 বার অভিযান পরিচালনা করেন। গজনীতে ঘুর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলে মুহাম্মদ ঘুরি উপমহাদেশে তার সাম্রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। তরাইনের প্রথম যুদ্ধ প্রতিপক্ষ মুহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহান সময়কাল 1191 খ্রিস্টাব্দ মুহাম্মদ ঘুরির শোচনীয়ভাবে পরাজিত ও আহত হয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেন। তরাইনের দ্বিতীয় যুদ্ধ প্রতিপক্ষ মুহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহান 1192 খ্রিস্টাব্দ পৃথ্বীরাজ চৌহান শোচনীয়ভাবে পথ পরাজিত ও নিহত হন এবং মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠার পথ সুগম হয়। অতঃপর মুহাম্মদ ঘুরি উপমহাদেশের শাসনভার তার সুযোগ্য সেনাপতি কুতুব উদ্দিন এর উপর ন্যস্ত করে গজনী প্রত্যাবর্তন করেন। কুতুব উদ্দিন উত্তর ভারতের রাজ্য বিস্তার করে দিল্লিতে তার রাজধানী স্থাপন করেন। দিল্লি সালতানাত দাস বংশ 1206 থেকে 1290। সুলতান কুতুব উদ্দিন আহমেদ মুহাম্মদ ঘুরির একজন ক্রীতদাস হিসেবে জীবন শুরু করেন। তিনি মুহাম্মদ ঘুরির অনুমতি ক্রমে ভারত বিজয়ের পর দিল্লিতে মুসলিম শাসনের গোড়াপত্তন করেন। উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক। তিনি ছিলেন তুর্কিস্তানের অধিবাসী। দানশীলতার জন্য তাকে লাখ বক্স বলা হতো। দিল্লির কুতুব মিনার নামক সুউচ্চ মিনারটির নির্মাণ কাজ শুরু হয় তার শাসন আমলে। তিনি মিনারটি নির্মাণ কাজ শেষ করতে পারেননি। দিল্লির বিখ্যাত সাধক বখতিয়ার কাকির নাম অনুসারে এর নাম রাখা হয় কুতুব মিনার। কুতুব উদ্দিন আইবকের জামাতা ছিলেন ইলতুৎমিশ। তিনি ছিলেন প্রাথমিক যুগের তুর্কি সুলতানদের মধ্যে শ্রেষ্ঠ। তাকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। ভারতের মুসলিম শাসকের মধ্যে তিনি প্রথম মুদ্রা প্রচলন করেন। তিনি কুতুব মিনারের নির্মাণ কাজ সমাপ্ত করেন। ইলতুৎমিশের কন্যা সুলতানা রাজিয়া 1236 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। তিনি ছিলেন দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলিম নারী। সুলতান নাসির উদ্দিন অত্যন্ত ধর্মভীরু লোক ছিলেন। সরল ও অনাড়ম্বর জীবন যাপনের জন্য তিনি ফকির বাদশাহ নামে পরিচিত। তিনি কোরআন নকল ও টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন। সুলতান গিয়াস উদ্দিন বিদ্যা উৎসাহী ও গুণীজনের পৃষ্ঠপোষক ছিলেন। ভারতের তোতা পাখি নামে পরিচিত আমির খসরু সুলতান গিয়াস উদ্দিন বুলবুনের দরবার অলঙ্কৃত করেন। মুসলিম সেনাপতি তারেক স্পেন বিজয় করেন। আরব আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা ছিলেন দাহির। প্রথম মুসলিম সিন্ধু বিজেতা ছিলেন মুহাম্মদ বিন কাসেম। কাসেম মুসলিম সেনাপতি। সুলতান মাহমুদ ভারতবর্ষে 17 বার আক্রমণ করেন। দ্বিতীয় যুদ্ধের মিরাজ চৌহান পরাজিত হন। প্রথম যুদ্ধে মুহাম্মদ ঘুরির শোচনীয়ভাবে পরাজিত ও আহত হন। খলজি বংশ 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ আলাউদ্দিন খলজি। পর্যটক ইবনে বতুতা আলাউদ্দিন খলজিকে দিল্লির শ্রেষ্ঠ সুলতান হলে অভিহিত করেছেন। আলাউদ্দিন খলজি জনগণের সার্বিক কল্যাণের জন্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের উপর হস্তক্ষেপ করেন এবং প্রতিটি দ্রব্যের মূল্য নির্দিষ্ট হারে বেঁধে দেন। তিনি শিল্পা অনুরাগী ছিলেন। বিখ্যাত আলাই দারওয়াজা তারই কীর্তি। ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি, কবি হোসেন দেহলভি, কবি আমির খসরু প্রমুখ গুণীজন তার পৃষ্ঠপোষকতা লাভ করেন। তিনি প্রথম মুসলিম শাসক হিসেবে দক্ষিণ ভারত জয় করেন। তিনি 1306 খ্রিস্টাব্দে মালিক কাফুর নেতৃত্বে দাক্ষিণাত্যের দেবগিরির রাজা রামচন্দ্রের বিরুদ্ধে সাময়িক অভিযান প্রেরণ করেন। যুদ্ধে পরাজিত হয়ে দেবগিরির রাজা দিল্লির আনুগত্য স্বীকার করে। তুঘলক বংশ 1320 থেকে 1413 সাল। মুহাম্মদ বিন তুঘলক অত্যন্ত প্রভাবশালী শাসক ছিলেন। দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন।
প্রত্যক্ষ অসুবিধা দূর করার জন্য 1326 থেকে 1327 খ্রিস্টাব্দে কেন্দ্রীয় রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর করেন। নানা কারণে কর্মচারীদের দেবগিরি পছন্দ না হওয়ায় এবং উত্তর ভারতে মঙ্গোলদের আক্রমণ বেড়ে যাওয়ায় তিনি রাজধানী দিল্লিতে ফেরত আনেন। সুলতান সোনা ও রূপার মুদ্রার পরিবর্তে প্রতীক তামার মুদ্রার প্রচলন করেন। মুদ্রা মান নির্ধারণ করে দেন। মুদ্রা জাল না হওয়ার জন্য যে ব্যবস্থা প্রয়োজন তা সে যুগে ছিল না। মুদ্রা জাল হতে থাকে এজন্য সুলতানকে এই পরিকল্পনা ত্যাগ করতে হয়। ইবনে বতুতার আগমন 1333 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ইবনে বতুতা ভারতবর্ষে আগমন করেন। পরিচয় ঘটলে তিনি এই পরিব্রাজকে কাজের বিপদে নিযুক্ত করেন। ইবনে বতুতা অত্যন্ত কৃতিত্বের সাথে 8 বছর কাল উক্ত পদে বহাল ছিলেন। অতঃপর সুলতানের বিরাগভাজন হয়ে কারারুদ্ধ হন। সুলতান এই বিদেশি পর্যটকদের প্রতি দয়া পরবশ হয়ে ক্ষমা প্রদর্শন করেন। মাহমুদ শাহ তুগলক বংশের শেষ সুলতান। বিখ্যাত তুর্কি বীর তৈমুর ছিলেন মধ্য এশিয়ার সমর কেন্দ্রের অধিপতি। শৈশবে একটি পা খোড়া হয়ে যায় বলে তিনি তৈমুর লং নামে অভিহিত। মধ্য এশিয়ায় বিশাল সাম্রাজ্য স্থাপনের লক্ষ্যে 1398 সালে তৈমুর ভারতে আক্রমণ করেন। তৈমুরকে বাধা দেওয়ার ক্ষমতা মাহমুদ শাহের ছিল না। তৈমুর বিনা বাধায় দিল্লিতে প্রবেশ করেন। প্রায় 3 মাস ধরে অবাধ হত্যা ও লুণ্ঠনের পর তিনি বিপুল সম্পদ নিয়ে স্বদেশে ফিরে যান। খান জাহান আলী ছিলেন একজন মুসলিম ধর্ম প্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের একজন স্থানীয় শাসক। তিনি 1369 খ্রিস্টাব্দে দিল্লির এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। খান জাহান আলী 1389 সালে তুগলক সেনাবাহিনীতে সেনাপতির পদে যোগদান করেন। তিনি রাজা গণেশকে পরাজিত করে বাংলার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইসলামের পতাকা উড্ডয়ন করেন। তিনি বাগেরহাট জেলায় বিখ্যাত 60 গম্বুজ মসজিদ নির্মাণকে বাধা দেওয়ার ক্ষমতা মাহমুদ শাহের ছিল না। তৈমুর বিনা বাধায় দিল্লিতে প্রবেশ করেন। প্রায় 3 মাস ধরে অবাধ হত্যা ও লুণ্ঠনের পর তিনি বিপুল সম্পদ নিয়ে স্বদেশে ফিরে যান। খান জাহান আলী ছিলেন একজন মুসলিম ধর্ম প্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের একজন স্থানীয় শাসক। তিনি 1369 খ্রিস্টাব্দে দিল্লির এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। খান জাহান আলী 1389 সালে তুগলক সেনাবাহিনীতে সেনাপতির পদে যোগদান করেন। তিনি রাজা গণেশকে পরাজিত করে বাংলার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইসলামের পতাকা উড্ডয়ন করেন। তিনি বাগেরহাট জেলায় বিখ্যাত 60 গম্বুজ মসজিদ নির্মাণ করেন। তিনি 15শ শতাব্দীতে এটি নির্মাণ করেন। মসজিদের নাম 60 গম্বুজ হলেও মসজিদের গম্বুজে মোটেও 60টি নয়, গম্বুজ মোট 81টি। এটি বাংলাদেশের মধ্যযুগের সবচেয়ে বড় মসজিদ। 1983 সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে। লোদি বংশ শাসনকাল 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ বাবরের নিকট দিল্লির লোদি বংশের সর্বশেষ সুলতান ইব্রাহিম লোদির পরাজয়ের মাধ্যমে দিল্লি সালতানাতের পতন ঘটে। তৈমুর লং ভারতে আক্রমণ করেন 1398 সালে। সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মুহাম্মদ ঘুরি। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলতুতমিশ। দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলিম নারী সুলতানা রাজিয়া। আলাউদ্দিন খিলজি প্রথম মুসলিম প্রশাসক দক্ষিণ ভারত জয় করেন। মালিক কাফুর মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন। আলাউদ্দিন খলজি মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন। ভারতের প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন মুহাম্মদ বিন তুগলক। মুহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন। মুহাম্মদ বিন তুগলক রাজধানী স্থানান্তর করেন দেবগিরিতে। বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ 60 গম্বুজ মসজিদ। 60 গম্বুজ মসজিদ জাহান আলী নির্মাণ করেন। মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত। বর্গীরা মুসলমান শাসনামলে এসে অত্যাচার ও লুটপাট করেছে।